অবশেষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে স্বাক্ষরিত হল বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ। 17 অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে এটি সই হয়। বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল এতে অংশ নিয়ে জুলাই সনদে সই করেন। তবে এতে অংশ নেননি এনসিপি সহ আরও 4টি বাম দল। কিন্তু কেন এই দলগুলো অংশ নিয়ে জুলাই সনদে সই করল না, এই নিয়ে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর প্রতিবেদনে। গেল বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। তিনি দেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেয়ার পর দেশের সামগ্রিক দায়িত্ব নেন বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। এর পরপরই এই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছিলেন, অন্তর্বর্তী সরকারের কাছে তাদের অন্যতম দাবিগুলোর একটি ছিল জুলাই সনদ ঘোষণা। অতঃপর বহুল কাঙ্ক্ষিত সেই অপেক্ষারই ফলাফল মিলল 17 অক্টোবর। অবশেষে এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এতে অংশ নেয় 25টি রাজনৈতিক দলের নেতারা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে জুলাই সনদ সই হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। তাছাড়াও ঐকমত্য কমিশনের সহসভাপতি, কমিশনের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। তবে প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী এতে অংশ নিতে যাননি জাতীয় নাগরিক পার্টি এবং বামধারার আরও 4টি রাজনৈতিক দল। অবশ্য অংশ না নেয়া এই রাজনৈতিক দলগুলো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগেই তাদের অবস্থান স্পষ্ট করেছিলেন, জানিয়েছিলেন এই অনুষ্ঠানে অংশ না নিতে চাওয়ার কারণও। এনসিপি ও বামদলীয় এসব নেতাদের দাবি ছিল আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদ নামের এই কাগজে সই করছে বলেই অভিযোগ ছিল তাদের। আর এই কারণেই জুলাই সনদ নামের এই দলিলটি সংশোধন না করা পর্যন্ত এতে স্বাক্ষর করতে চায়নি এনসিপি ও বামধারার এই 4 রাজনৈতিক দল। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে 2 পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। আর এগুলো নিয়েই তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ। আর এই সনদেই সই করেননি এনসিপি ও বামধারার 4 রাজনৈতিক দল। অবশ্য বিষয়টি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ গতকাল জানিয়েছেন, কোনো দল চাইলে পরেও জুলাই সনদে সই করতে পারবে। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।